বিবাহে অপ্রাসঙ্গিক খরচ বাড়িয়ে দিয়ে আনুষ্ঠানিকতার নামে বিবাহকে কঠিন করে ফেলেছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বিবাহে সবচেয়ে কম খরচ হয় সেই বিবাহে আল্লাহ সবচেয়ে বেশি বরকত দান করেন। এজন্য আমরা সবাই বিবাহ উপযুক্ত হওয়ার পরে ২০, ২২, ২৫ বছর বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, আমরা বিবাহ দিচ্ছি না, আরও বড় হোক। এতে সমস্যা হয়, একদিকে কেউ অপবিত্রতার পথে ঢুকে পড়ে, আবার কেউ যদি পবিত্র থাকতে চায় তার জন্য মানসিক অত্যাচার দেওয়া হয়। কারণ বয়স হয়েছে, পিতামাতা বিবাহ দিচ্ছে না, বিবাহের সুযোগ আছে, তাকে পবিত্র থাকতে মনের উপরে অনেক জোর করতে হয়, এটাও তার উপরে জুলুম করা হয়। এরপরে বিবাহ করে হয়তোবা পরিবার গঠন কিছুটা হলেও কষ্টকর হয়ে যায়। সব দিক থেকে ইসলামে পারিবারিক জীবনের যে গুরুত্ব দেওয়া হয়েছে, এই শান্তিময় পরিবার গঠন করতে হলে আমাদেরকে বিবাহের গুরুত্ব দিতে হবে। বিবাহের মাধ্যমে পরিবার গঠনটাকে এবাদত হিসেবে গণ্য করতে হবে। পিতামাতার জন্য এবাদত সন্তানদেরকে বিবাহ দেওয়া, যুবকদের জন্য এবাদত বিবাহ করে নেওয়া। এভাবে আমাদের এই বিবাহ সহজ, আনুষ্ঠানিকতা, অপচয়, বৌভাত, অতিরিক্ত খরচ ইত্যাদির নামে বিবাহকে কঠিন করা যাবে না। এটা হলো পাপের পথ খুলে দেওয়ার একটা ব্যবস্থা মাত্র।